আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের কাল্লা কাটার জন্য যায়। প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল বন্ধুর সঙ্গে। ডাক ডাক কয়, ও উমর, এই ধারালো অস্ত্র নিয়ে, এই ধারালো তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া কোথায় যাও রে উমর, কোথায় যাও? উমর ডাক ডাক কয়, ও বন্ধু, এই মক্কার ভিতরে একজন নতুন মানুষ নতুন দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। আমি এই কথা শুনছি, আমার লিডার আমারে পারমিশন দেয়া দিছে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। আমি যদি মুহাম্মাদের কাল্লা কাটতে পারি আমারে বড় উপটকন দিবে। বন্ধু ডাক ডাক কয়, ও উমর, মুহাম্মাদের কাল্লা কাটবা তো পরের কথা, আগে ঘরের খবর নাও। তোমার বগ্নিপতি এবং বোন মুহাম্মাদের হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে গেছে। উমরের মাথা গরম হয়ে গেছে। ওমর ডাক ডাক কয়, বন্ধু, মুহাম্মাদের কাল্লা পরে কাটবো, আগে আমার নিজের বাড়ির খবর নেই। ওখানে স্তূপ হয়ে গেছে, ওমর দাঁড়িয়ে গেছে, নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাওয়ার পর ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম বোনের দরজায় যখন গেছে, যখন লক করছে, বোনকে ডাক ডাক কয়, বোন দরজা খুলে দাও। বোনের আত্মা উড়ে গেছে, বোন অস্থির হয়ে গেছে, ছটবট শুরু হয়ে গেছে। বোনের মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ডাক ডাক কয়, স্বামী গো, আমার ভাই ওমর মনে হয় শুনে গেছে, আজকে আমাদেরকে আর জিন্দা রাখবে না, আমাদের আজকে শেষ দিন, আজকে আমাদেরকে বিদায় করে দিবে। এমনই একটা পর্যায়ে বোন ভয়ে ভয়ে দরজা যখন খুলে দিছে, দরজা খোলার পর আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর ডাক দা বলে, ও বোন, গুনগুন গুনগুন আওয়াজ আসতেছিল রে বোন, কি পড়তেছিল? বোন ডাক দা কয়, ভাই এটা তোমাকে বলা যাবে না। কেন বলা যাবে না? ও ভাই বড় ভয়, বলতে পারবো না। বোন ডাক দা বলে, ভাই আমাদের মারে শেষ করতে পারো, আমাদেরকে মেরে তুমি আমাদেরকে হত্যা করতে পারো, তারপর আমি বলতে পারবো না। একটা পর্যায়ে ওমর দাঁড়ালো, সেই তলোয়ার উল্টা পিঠ দিয়া বোনের উপর যখন মারা শুরু করে দিছে, বোন ডাক ডাক কয়, ভাই যেই মুহাম্মাদের কাল্লা কাটার জন্য তুমি যাইতেছিলা, ওই মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া আমি বোন মুসলমান হয়ে গেছি, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, ওমরের মার দ্বিগুণ বেড়ে গেছে, বোনকেও মারে, ভগ্নিপতিকে মারে। ডাক ডাক কয়, বোন মুহাম্মাদের কালেমা ছাড়বি না, আমার হাতে মারা যাবি। বোন ডাক ডাক কয়, ভাই যত মারো মারো, আমার থেকে কালেমা তুমি মুছাইতে পারবা না। আমার রক্তে রক্তে, প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় মুহাম্মাদের কালেমার সেই তাসিরটা পুষে গেছে। ও ভাই, আমি বোন আমার জীবনটা বিসর্জন দিতে পারি। ভগ্নিপতি ডাক ডাক কয়, আমার জীবন নিতে পারো, কিন্তু মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। একটা পর্যায়ে বোন ডাক ডাক কয়, ভাই আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, ও ভাই তুমি আমার এইভাবে মারতে পারতা না। কার কাছে আশ্রয় নেব? দুনিয়াতে আমার মাও নাই, বাবা নাই। ওমর ডাক ডাক কয়, বোন রে, এত মারা মারলাম, তারপর মুহাম্মাদের কালেমা কেন ছাড়বা না? বোন ডাক ডাক কয়, ভাই এতদিন লাত উজ্জার ইবাদত বন্দেগী করছি, বুঝি নাই ভাই, কিন্তু মুহাম্মাদের হাতে হাত রাখার পর, মুসলমান হওয়ার পর মনের ভিতরে এমন তৃপ্তি পাইতেছি, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম উমর ডাক ডাক কয়, বোন এত মারা মারলাম, তারপরও তুমি মুহাম্মাদের কালেমা ছাড়বা না। ও বোন একটু শোনাও না, একটু শোনাও না, মুহাম্মদ তোমাকে কি সবক দিছে?
বোন ডাক দেয়া কয় ভাই এই কালেমা ওযু ছাড়া শোনা যাবে না, ওযু ছাড়া ধরা যাবে না, পাক পবিত্র হতে হবে। বোনকে ডাক দেয়া কয় বোন রে আমাকে গোসল করিয়া দাও, আমাকে মুহাম্মাদের কালেমা শিখাও, মুহাম্মাদের কোরআন আমারে শোনাও। বোন যখন ভাইরে গোসল করাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করার পর একটা পর্যায়ে পাক ও পবিত্র হওয়ার পর বোন এবার সূরা তাহা থেকে শোনাইতেছে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে। বোনের এই তেলাওয়াত শুনে ওমর ওখানে দুর্বল হয়ে গেছে। ও দুনিয়ার ইমানদার, হযরত ওমর ডাক দেয়া কয় বোন রে আমার আর দেরি করবি না, আমারে মুহাম্মাদের নিকটে নিয়ে যা। আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বোনের সঙ্গে বন্দিপতির সঙ্গে খোলা তরবারি নিয়ে নবীজির দরবারের দিকে যায়। আল্লাহর পয়গম্বরের আশেপাশে বসা সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দেয়া কয় ও পয়গম্বর উমর খোলা তরবারি নিয়ে আসতেছে, আজকে মনে হয় আপনারে শেষ করে দিবে, আপনি অনুমতি দেন, আমরা ওমরকে বাধা দিব, ওমরকে আসতে দিব না। আমার পয়গম্বর ডাক দেয়া কয় ও সাহাবায়ে কেরামরা, আমি কালকে রাত্রে আমি ওমরের জন্য দোয়া করছি, আবু জেহেলের জন্য দোয়া করছি, আল্লাহ এই দুইজন ব্যক্তির ভিতরে থেকে একজনকে মুসলমান বানায় দাও। আজকে সেই দোয়ার আজকে প্রতিফলন ঘটবে রে সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর সাহাবীরা ডাক দেয়া কয় ও পয়গম্বর আমরা আপনাকে আমাদের ছেলের চাইতে বেশি মহব্বত করি, আমাদের বিবির চাইতে বেশি মহব্বত করি। ও পয়গম্বর আপনারে ছাড়া আমরা থাকতে পারবো না গো পয়গম্বর, আমাদের জীবন দিয়ে হলো আপনাকে রক্ষা করব। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা চিন্তা করবা না, ওমর রে আমার কাছে আসতে দাও। ওমর যখন আইছে পয়গম্বরের কদমে তরবারিটা রেখে দিছে। আর পয়গম্বরকে ডাক দেয়া কয় পয়গম্বর আর দেরি করবেন না, আর দেরি করবেন না গো পয়গম্বর, মনে বড় কষ্ট। ও পয়গম্বর আমার আর একটা মুহূর্ত দেরি করবেন না, আপনার হাতটা পাঠিয়ে দেন। আল্লাহর পয়গম্বর যখন হাত পাঠিয়ে দিছে হযরত ওমর নবীজির হাতে হাত রেখে ওই মুহূর্তেই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। হযরত ওমরের মতো তো আমরা এত গুনাহগার ছিলাম না, এত নষ্ট মানুষ না রে বাবা। হযরত ওমর এত বড় সিদ্ধান্ত নেওয়ার পর পয়গম্বরের দরবারে যাওয়ার পর দিলটা নরম হয়ে গেছে, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ও দুনিয়ার ইমানদার, ও পর্দানিশী মা ও বোনেরা, এখানে অনেকগুলো আল্লাহর বান্দা আছেন, অনেক বৃদ্ধ বাবাজি আছেন, যুবক ভাইরা আছেন। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দেয়া কই মুসলমান না হয়ে কবরে যাবি না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজকে তোমার নাম আব্দুর রহিম, আজকে তোমার নাম আব্দুল মালেক, আজকে তোমার নাম আব্দুল খালেক, তার মানে তুমি একজন মুসলমান। আমার আল্লাহ ডাক দেয়া কই মুসলমান না হয়ে কবরে যাইবি না। ও দুনিয়ার ইমানদার, কেমন মুসলমান হওয়ার কথা আল্লাহ পাক বললেন, নামে মুসলমান হইলে শুধুমাত্র এটাই ক্ষান্ত হবে না, নামের মুসলমান নিয়ে কবরে শান্তি পাওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দেয়া কই মুসলমান না হয় কবরে আসবি না। ও দুনিয়ার ইমানদার, আজকে তুমি আমি কত মানুষকে কবরে রাখলাম, আজকে কত মানুষকে মাটির নিচে দাফন করে দিলাম, কত মানুষের জানাজা পড়লাম। আজকে একটাবার চিন্তা করে দেখছি তোমার বয়স কত হয়েছে। এখানে অনেক বৃদ্ধ বাবা আছেন, 50 বছর হয়ে গেছে। যুবক ভাই গা, তোমারও তো 30 বছর হয়ে গেছে। তোমার ডানে বামে লক্ষ্য করে দেখো, তোমার সহপাঠী অনেক আল্লাহর বান্দা কবরে শুয়ে আছে। একটাবার কি মরণের কথা স্মরণ হয় না? ওই কবরে কি নিয়ে যাইতেছো বাবা? ভালো নেকি নিয়ে গেলে কবরটা জান্নাতের বাগান হবে, গুনাহা করে যদি কবরে যাও কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমল করলে নেক আমলের বদলে জান্নাত হবে, আর গুনাহের কারণে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমলের বিষয়টা তোমার, আমল ভালো করবা কবরটা জান্নাতের বাগান, আমল খারাপ হবে কবরটা জাহান্নামের গর্ত
ভিতরে বাবা। ও দুনিয়ার ইমানদার, পত্রিকার হেডলাইন দেখো, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়। ও বৃদ্ধ বাবাজি, তোমার বয়সে অনেক মানুষ কবরস্থানে শুয়ে আছে, পারিবারিক কবরস্থানে শুয়ে আছে, একটা বার নজর করে দেখছো নাকি? ও পর্দানিশী মা, তোমার মতো অনেক মেয়ে কবরে শুয়ে আছে গো মা, একটা বার কি মনটা নরম করিয়া, গুনাহ করছি, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা যাবে না। আগামীকাল এই মাহফিল থাকবে না, আগামীকাল এই মাহফিল আবার পাবা না। এখানে অনেক আল্লাহর বান্দা আছো, যদি মনে এতটুকু নিয়ত থাকে হুজুর আজকে থেকে আল্লাহর কাছে তওবা করি, আর কোনোদিন গুনাহ করব না, এমন তওবার নিয়ত যাদের আছে, দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। ও আল্লাহ, দেখো চরমাইল গ্রামে মুজিবুর রহমান তালুকদারের স্মরণে ওয়াজ মাহফিলে কত আল্লাহর গোলাম দুইটা হাত তোমার শাহী দরবারে পাঠিয়ে দিয়েছে। ও আল্লাহ, এদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এরা তওবা করতেছে, আল্লাহ অনেক গুনাহ আগে করেছে, আজকে তওবা করতেছে। আল্লাহ এদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। সগীরা কবিরা জাহিরি বাতিরি শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহ তুমি বান্দাদের সকল গুনাহকে মাফ করিয়া দাও। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দানিশী মা, তোমরা তো আলেমদের মা, তোমরা তো পয়গম্বরদের মা, তোমরা তো আল্লাহর ওলিদের মা, তোমরা তো বাইজিদ বোস্তামির রহমতুল্লাহি আলাইহির মতো মা। ও মা জাতিরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন গো মা। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে যখন নবীজির বাবাও নাই মা নাই, নবী আমার অসহায়, 8 বছর বয়সে নবী আমার দাদাকে হারাইলেন। কে পয়গম্বরকে মহাব্বত করবে, কে পয়গম্বরকে আপন হিসাবে গ্রহণ করবে? না না না, আল্লাহর পয়গম্বরের বয়স যখন 25 বছর হয়ে গেল, এমনই একটা সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব চলে আসলো। আল্লাহর পয়গম্বর আবু তালেবের সঙ্গে পরামর্শ করলেন, পরামর্শ কমে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজার বয়স হলো 40। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহর নবী 25 বছরে যখন বিধবা মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, দুইজন স্বামীর পর তৃতীয় নাম্বার স্বামী আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসাবে গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর 25 বছর বয়সে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কার যতগুলো ধনাট্যশীল লোক ছিল তার ভিতরে খাদিজাও একজন ছিলেন। কে ছিলেন বাবা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী হিসাবে যখন পয়গম্বরের ঘরে চলে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকাল চলতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরের বয়সে রূপান্তরিত হলেন, সেই মক্কার অবস্থা, বাহ্যিক অবস্থা এবং সামাজিক অবস্থা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগতেছিল না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব জীবন
কাটানের জন্য হীরা নামক গুহার ভিতরে অবস্থান করলেন। হীরা গুহায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে অবস্থান করেন। আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাইলকে মাইল জঙ্গল এবং সেই মক্কার সকল দুশমনদের সম্মুখীন আল্লাহর নবীজি এমন একটা পরিস্থিতির ভিতরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের জন্য পাথরওয়ালা জমিন, সেই বালুময় জমিন দিয়ে হেঁটে হেঁটে হীরা গুহায় আল্লাহর পয়গম্বরের জন্য খাবার পৌঁছাইতেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে ঘরের ভিতরে কান্না করত। হযরত আয়েশা আল্লাহর পয়গম্বরের বিবি ডাক দেয়, কয় পয়গম্বর এত কান্না করেন কেন, এত ফোফায় ফোফায় কান্দেন? আমি তো আর সহ্য করতে পারি না গো পয়গম্বর, আপনার কি বাবার কথা স্মরণ হলো নাকি? আমার নবী ডাক দেয়, কয় না, আমার বাবার কথা স্মরণ হয় নাই রে আয়েশা। মার কথা স্মরণ করলেন নাকি? না। আপনি আপনার দাদার কথা স্মরণ করলেন নাকি? আমার নবী ডাক দেয়, কয় ও আয়েশা, আমি আমার বাবার কথাও স্মরণ করি না, মার কথাও স্মরণ করি না, আমার দাদার কথাও স্মরণ করি না। ও আয়েশা, আমার বড় মনে পড়ে যাচ্ছে মক্কার ভিতরে যখন আমার আপন বলতে কেউ ছিল না, আমাকে মহাব্বত করার মতো কেউ ছিল না, অমনি একটা সময় ওই ধনাট্যশীলদের ভিতরে হযরতে খাদিজা আমার স্বামী হিসাবে গ্রহণ করছে। যখন চতুর সাইডে আমার দুশমনগুলো ছিল, এই খাদিজা আমি যখন হীরা গুহার ভিতরে অবস্থান করি, ও মা বোনেরা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন গো মা। হযরতে খাদিজা ওই জঙ্গলের রাস্তার দিয়া, ওই জঙ্গল কি তো ওই জঙ্গলের ভিতরে দিয়া বালুময় রাস্তা দিয়া, পাথরময় রাস্তা দিয়া আমার জন্য মাইলকে মাইল হেঁটে হেঁটে ওই দুর্গম হীরা গুহার ভিতরে আমার জন্য নাস্তা পৌঁছায় দিত। ও আয়েশা, আমি যখন দিনে দাওয়াত দিয়া রাত্রিবেলায় যখন আবার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যাইতাম, আমার খাদিজা ঘুমাইতো না যখন আমি পয়গম্বর যতক্ষণ পর্যন্ত বাড়িতে পুষতাম না। আমি যখন ঘরে আসিয়া সালাম দিতাম, আমার বিবি খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। ও মা জাতিরা, দেখো পয়গম্বর বিবিরা কত উত্তম চরিত্রওয়ালা ছিল, নবীর জন্য কেমন পাগল ছিল। আমার পয়গম্বর ডাক দেখায়, ও দুনিয়ার বিবিরা জেনে রাখো, তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি না থাকে, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, জেনে রাখবা ওই মহিলার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমার পয়গম্বর ডাক দেখায়, দুনিয়ার মহিলারা শুনে রাখো, আমি পয়গম্বর যদি আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি পয়গম্বর আমার জবান দিয়ে বলতাম, ও দুনিয়ার বিবিরা, তোমরা তোমাদের স্বামীর কদমে তোমরা সেজদা দিবা। ও মা, তোমার স্বামী কত কষ্ট করে তোমার জন্য উপার্জনের ব্যবস্থা করে, তোমার স্বামী সারাদিন পরিশ্রম করিয়া আজকে গো মা স্বামীর কাছে আবদার করো, আমাকে একটা শাড়ি দিতে হবে, আমাকে একটা থ্রি পিস দিতে হবে, আমাকে অমুকটা দিতে হবে, অমুকটা দিতে হবে। ও মা জাতিরা, আজকে স্বামীর সম্পদগুলো অন্য মানুষের পিছনে খরচ করো, কিন্তু মা জেনে রাখবা আল্লাহর পয়গম্বরের বিবিদের কেমন চরিত্র ছিল গো মা। ও মা জাতিরা, আমার নবী ডাক দেখায়, ও স্ত্রীরা জেনে রাখো, তোমার স্বামী যখন সকালবেলায় রিজিক তালাশের জন্য পরিশ্রম করার জন্য যায়, ও মারা তোমরা যায় নামাজ বেশি আল্লাহর কাছে দোয়া করো, আমার স্বামী কত কষ্ট করে, ও আল্লাহ আমার স্বামীর শরীরটা ভালো রাখো, আমার স্বামী আমাদের সংসারের জন্য পুঁজি, আমার স্বামী যদি অসুস্থ হয় যায় আমাদের সংসার চলবে না। আমার নবী ডাক দেখায়, বিবিরা, ও পর্দানিশী মা ও বোনেরা, এইভাবে স্বামীর জন্য দোয়া করবা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য 3 বেলা খাবার পৌঁছাইত, এমন দূরে হীরা গুহার ভিতরে মাইলকে মাইল হেঁটে হেঁটে নবীর জন্য খাবার পৌঁছাইত। আয়েশা ডাক দেখায়, পয়গম্বর খাদিজা আপনাকে এত মহাব্বত করতেন, আল্লাহর নবী ডাক দেখায়, তার অর্থ সম্পদ আমার জন্য বিলিয়ে দিয়েছে, এটি ক্ষান্ত নয়। ও আয়েশা জেনে রাখো, আমার বিবি আমার জন্য কত পাগল ছিল, আমাকে ডাক দা বলতো, পয়গম্বর আপনি যখন রাত্রিবেলায় যখন দাওয়াতের মেহনত নিয়ে মানুষের কাছে যান, আপনার যদি বাবা থাকতো
আপনারও যদি মা থাকতো, আপনার মা আপনার জন্য অপেক্ষা করতো, আপনার মা আপনাকে বাইরে রেখে কখনো ঘুমাইতে পারতো না। ও যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবা। তুমি তো আজকে মার কথা মতো না চলে তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, রাত্রি 10টা পর্যন্ত বাইরে থাকো। তুমি কি জানবা তোমার জন্য তোমার মা তোমার দিকে কতটুক পরিমাণ মায়া নিয়ে তাকিয়ে থাকে? ও যুবক আল্লাহর গোলাম, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবা। যুবক যারা আছো, তোমরা কখনো মার সঙ্গে কুটু কথা বলবা না, মাকে গরম মেজাজে কখনো কথা বলবা না। ও যুবক আল্লাহর গোলাম, মার দোয়া নিয়েই তুমি বড় হতে পারবা, মার দোয়ার বরকতে তোমার সফলতা আসবে। মার দোয়া ব্যতীত তোমার জিন্দিগিতে কোনোদিন শান্তির লেশ মাত্রাও পাইবা না। ও যুবক আল্লাহর গোলাম, তোমাদের 2টা পা ধরে বলি, মার কথা মতো শুনবা, বাবার কথা মতো জীবনটারে পরিচালনা করবা। আজকে তো লক্ষ্য করে দেখেন, 16 বছরের যুবক নেশার ভিতর, নেশা নিয়ে ব্যস্ত থাকে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। ও যুবক, এই যৌবনের কত দাম জানো নাকি? যুবক, আজকে নেশাগ্রস্ত হয় তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, কিন্তু যুবক মা আর বাবাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সফল হতে পারে না। মার দোয়া নিয়ে বড় হতে পারবা, মার দোয়া নিয়ে তুমি চললে তুমি সফলতা পাইবা। ও দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরে বিবি হযরতে খাদিজা, যেই কথা বলতেছিলাম কথার প্রেক্ষাপটে কথা চলে আসে, এই জন্য কথাগুলো বলতে হয়। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ডাক দেয়, কয় স্বামী গো, আপনি যখন বাহিরে থাকেন, আপনার মা যদি থাকতো আপনার জন্য দাঁড়ায়া থাকতো, আপনার যদি বাবা থাকতো আপনার জন্য দাঁড়ায়া থাকতো, আমি তো আপনার বিবি, এই মক্কার জমিনে আমি ছাড়া আপনার আপন বলতে কেউ নয়, এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দেয়, কয় ও আয়েশা, ওইরকম মোহাব্বত করার মতো কেউ নাই রে। আমার আয়েশা, ও আয়েশা, আমার খাদিজা আমার কি পরিমাণ মহব্বত করত। এই মক্কার ভিতরে ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে সেও একজন, তার অর্থ সম্পদগুলো ইসলামের জন্য বিলিয়ে দিছে। আমার খাদিজা শিহাবে আবু তালেব, যেখানে আমাকে সেই কাফের মুশরিকরা 3টি বছর বন্দি করে রেখে দিয়েছিল, আমার বিবি আমার সঙ্গে ওই ঘরে ছিল। ওই কাফের মুশরিকরা আমার খাবার বন্ধ করে দিয়েছিল, আমার পানির লাইন বন্ধ করে দিয়েছিল। আমার বিবি আমার সঙ্গে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন পরিচালনা করছে। ও মা জাতিরা, আজকে স্বামী যদি 1 কেজি গোস্ত না আনে, আজকে স্বামী যদি সামান্য পরিমাণ মাছ নিয়ে আসে, মা তুমি স্বামীর উপরে চোখ রাঙ্গায় কথা বলো, স্বামীকে ধমক দেয়া কথা বলো না, না, না। আল্লাহর বিবিদের, আল্লাহর নবীর বিবিদের কেমন চরিত্র ছিল গো মা। ও মা জাতিরা, আল্লাহর পয়গম্বরের বিবি হযরতে খাদিজা এত সম্পদওয়ালা হওয়ার পর শিহাবে আবি তালিবের ভিতরে আল্লাহর নবী বন্দী ছিলেন। ওখানে হযরতে আয়েশা, হযরতে খাদিজা নবীজির সঙ্গে গাছের পাতা খেয়ে জীবন পরিচালনা করছে। ও দুনিয়ার ইমানদার, তার কিন্তু এত সম্পদ থাকার পর নবীজির সঙ্গে কুড়ে ঘরের ভিতরে থাকছে। আজকে নজর করিয়া দেখেন, একটা কুড়ে ঘর পাওয়া যাবে না, টিন ব্যতীত সোলার ঘরও পাওয়া যায় না, সোনের ঘরও পাওয়া যায় না। ও মা জাতিরা, আজকে স্বামীকে মনে কষ্ট দিয়ে তুমি কথা বলো, আজকে স্বামীকে মনে হিট দাও, আজকে স্বামীকে চোখ রাঙ্গায় কথা বলো না, না, না। মা, তুমি যদি জান্নাতি রমণী হতে পারো, তুমি যদি জান্নাতি রমণী হতে চাও, একটা গুণ থাকতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আমার পয়গম্বর ডাক দেখায়, ও দুনিয়ার মা জাতিরা, তোমরা যদি জান্নাত পাইতে চাও, স্বামীকে মাইনাস করে না, স্বামীকে রাজি এবং খুশি করে আল্লাহর জান্নাত পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মাদেরকে বলি, মা, আজকের এই মাহফিল থেকে তোমাদের একটা নসিহত করে যায়, স্বামীর কথা মতো চলবা, স্বামীর ওভারটেক করে চলবা না। স্বামীর ওভারটেক করে যদি চলো গো মা, এই দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারাইবা। স্বামী কত বড় সম্পদ জানো নাকি? আজকে বাবার বাড়িতে যাও, বাবার বাড়ি 10 দিন 15 দিন থাকবা, তোমার আশেপাশের মহিলাগুলো ডাকদা বলবে, বাবার বাড়িতে একবারে আইসো নাকি, বিভিন্ন রকমের কটু কথা বলবে। কিন্তু স্বামীর সঙ্গে 1 বছর নয়, 2 বছর 3 বছর বাবার বাড়িতে যাইবা না, একটা মহিলা কথা বলতে পারবে না তুমি কেন স্বামীর বাড়ির থেকে যাও না। ও মা,
তুমি তো সেই হলুদ কাপড় পরিয়া শাড়ি পরিয়া টকটকা লাল টকটকা কাপড় পরে তুমি স্বামীর হাত ধরে তোমার বাপের বাড়ির থেকে যখন আইছো, এই স্বামী তোমার জন্য দুনিয়াতেও আরামের স্থান, জান্নাতের ভিতরে আল্লাহ স্বামীকে সর্দার বানায় দিবি। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আলোচনা সংক্ষেপে নিয়ে আসতেছি বাবা। যেই কথা বলতেছিলাম, ও মা জাতিরা, এই জন্য তোমাদের বড় একটা নসিহত করে যায়, স্বামীকে খুশি রাখো, স্বামীকে সন্তুষ্ট রাখো। স্বামীকে মাইনাস করে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। ও দুনিয়ার আল্লাহর গোলাম, এখন আমি সন্তানদের ব্যাপারে দু একটা কথা বলে আমার আলোচনার ইতি টানবো বাবা। ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক আল্লাহর গোলাম, মা বাবাকে মাইনাস করে তুমি দুনিয়া কিছুই হতে পারবা না। তোমার মা কত কষ্ট করছে একটা নজির তোমাদেরকে দিতে চায়। তুমি যখন মার ঘরে আসলা, ওই মা কত বড় কষ্ট নিয়ে তোমার পেটে ধারণ করলো। মার গর্ভে আসার পর 3 মাস পরের থেকে তোমার মা খাইতে পারতো না, গোস্তের ঘেরান পাইলেও অমনি বমি করে দিত। তোমার মা কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করছে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত বাচ্চা পেটের ভিতর নিয়ে হাঁটা কত কষ্ট, এটা মা জাতিরা আর দুনিয়ার কোন মানুষ বুঝবে না। ও যুবক আল্লাহর গোলাম, মা কত বড় নিয়ামত জানো নাকি? ডেলিভারির পূর্ব মুহূর্তে স্বামীকে ডাক কয়, স্বামী গো, আমার সন্তান, আপনার সন্তান আমার পেটে ধারণ করছি, জানি না আমার শেষবারের মতো আমার বিদায় দেয়া দেন। আপনার কাছে পর জোরে মিনতি জানায়, আমার দ্বারা কোনো বেয়াদবি হয়ে থাকলে ও স্বামী আমারে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমি যদি ডেলিভারির সময় মৃত্যুবরণ করি, ও স্বামী আমার প্রতি কোনো রাগ রাখবেন না, গোসা রাখবেন না, আমারে মাফ করে দিবেন। ও যুবক আল্লাহর গোলাম, তোমার মা যখন ডেলিভারির সময় হয়ে যায়, তো ওই রক্তে রঞ্জিত অবস্থা একটা খবর আসলো, এই আল্লাহর বান্দিকে বাঁচানো সম্ভব নয়, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, রক্তে রঞ্জিত হয়ে গেছে, এই ডেলিভারি রোগীকে আর বাঁচানো সম্ভব না। একটা পর্যায়ে একজন ব্যক্তি যখন হাসপাতালে ফোন দিলা, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে আসলো। আসার পর তোমার মাকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া হাসপাতালে, গোপালপুর হাসপাতালে যখন নেবে বাবা, হাসপাতালে নেওয়ার আগে একজন ফোন দিয়ে বলে, আব্দুর রহমানের মা আর জিন্দা নয়, আব্দুর রহমানের মা। এই জন্য তোমার মা, তোমার বাবা, তোমার আমার জন্য চিন্তা ভাবনা করে। ও মা বোনেরা, ও যুবক আল্লাহর গোলাম, ও ছাত্রীরা, ও ছাত্ররা, ও যুবক আল্লাহর গোলাম বান্দা বান্দিরা, খুব মনোযোগ দিয়ে শুনবা। মার মনে কষ্ট দিবা, দুনিয়াও বরবাদ, আখেরাত বরবাদ। যুবক ভাইদেরকে বলি, ভাই তুমি একদিন বাবা হইবা, তখন বুঝবা বাবা সন্তানের প্রতি কতটা মহাব্বত। ও মেয়েরা, তোমাদেরকে বলি, মা কত বড় নিয়ামত। তুমি যখন যেদিন তোমার বিবাহ হবে, তুমি একদিন মা হইবা, ওই দিন বুঝবা মা কত বড় নিয়ামত।